আসসালামু আলাইকুম। খালিদ মোর্শেদা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। গতদিন আমরা টি স্টেটের যে ব্লগটি লাস্টে ছিল সেখান থেকে আবার শুরু আমি তো করছি দেখি নাই। আজকে। এটা লিখে দিব যে এটা চা পাতা ফ্লাওয়ার। একজন আনলেই তো হইছে। এটিও তো দেখেন একটু ব্যবহার করছি। দেখছো ওনাকে কতক্ষণ পর্যন্ত স্টে করতে হয়? উনি এখানেই আশেপাশে থাকে। এখানে আশেপাশে ওনার বাড়ি আছে, ওই যে একটা সুন্দর বাড়ি দেখছেন, হ্যাঁ ওদিকে ওনার বাড়ি। আর উনি তো স্থানীয়, যার কারণে ওনার ইচ্ছা মতো থাকে। নাম বলো। ওমা সবাই তো পুকুরে পানি গোসল করে আসলা, নাম বলো না। মেদিনী মেদিনী কি রে? এই মেদিনী মেদিনী নামো না। হ্যালো, ওনারা কি উপজাতি? না না, আমরা মুসলমান। তোমার নাম বলতেছে মেদিনী। কি জানি আমাদের বাড়িতে ওদিকে মেহেদি, তুমি এটা বলো না। মেহেদির নামটারে তুমি কি 12টা বাজায় দিলা? আমি কি ওই সাইডে যেতে কি সময় লাগবে? না, ওই যে দেখো ওই দুজন যে উপরে উঠতেছে, ওখানে কি আছে উপরে? কেউ নাই। তা ওরা কেন উঠতেছে? ও লাকড়ির জন্য উঠতেছে। তোমরাও লাকড়ি নাও। তুমি নিচে নাও, আমি একটা ছবি তুলি। পারো নাকি দেখি। স্যান্ডেল খুলো। আমি তো নাম্বার না, তুমি নাম্বার। ও তো নাম দিয়েছো তো। আছে ওকে ওকে ওকে। পা ভিজাও। নো আগে পা ভিজাও। দেখি কে ছবি তুলতে পারে। আমার নাকের মধ্যে সিন্দলে ছবি তুলতে তুলো। জাহেদ, আমাদের একটু ভিডিওটা করো না। কই গেছে জাহেদ? জাহেদ কই? কি তুমি কি এটা ভিডিও দিছো? না ভিডিও হচ্ছে না। তাহলে আপনি ফটো না কয়েকটা ক্যাচ করে ফেল, তারপর আমি তোমার ভিডিও করে ফেলবো। আমি নিয়ে নিচ্ছি। ওই দূর পাহাড়ের কাছে গানটা কি বলো না? এই সেখানে বল না। আত্মীয় যাই জন্য হ্যাপি তোর আমি একটা এক্সপ্রেশন। ওর সাথে এত মজা করেছি। আমরা এখন যাচ্ছি যে সেলফি রোডের দিকে, রামগড় ইমিগ্রেশনের ওখানে। তো এখন পথে আমরা এখানে দাঁড়িয়েছি। এখানকার এক অন্যরকম বৈশিষ্ট্য, আর এত মজা করেছি। থ্যাঙ্কস এ লট নাসিমা। দাও না, তোমার ভিডিও করতাম। সুন্দর করে করবা, লম্বাই করো। আচ্ছা ঠিক আছে। কতটুকু ড্যাপ দেখি। হ্যাঁ তাছাড়া করো। না পড়বো না। এই দেখো এতটুকু ড্যাপ। এবার আমি উঠতেছি। দেখা যায় কিছু। ওখানে এইটুকু পর্যন্ত এতটুকু। আমি তো ওদেরকে যাইতেও পারবো না, আমি তো সাঁতার জানি না। না সেটা না, আলোর জন্য কিছুই দেখা যায় না। আমাকে নাও না, তোমাকে প্রকৃতি আর নিতে হবে না। আমার নাও না, লম্বায় নাও। অনেক সুন্দর গোসল করছে এখানে। ঠান্ডা ঠান্ডা পানি। দাও এবার আমাকে দাও। যাও তোমরা উঠে যাও, আমি আসতেছি। বিশ্বাস কর নিজে আরাম পানিগুলা। আমি আবার গেলে এখানে কিছুক্ষণের জন্য স্টে করতে চাই। এখানকার পানিগুলো অসম্ভব ঠান্ডা। আমাদের সময়ের স্বল্পতার কারণে বেশিক্ষণ থাকা যায়নি। কি ডেঞ্জারাস পানি রে ভাই। এই তো দেখা যাচ্ছে তো, এই যে ওরটা তো দেখা যাচ্ছে না। ওরটা আমি বুঝতেছি না। হ্যাঁ আই ডিডন্ট। দেখা যাচ্ছে না।
আমি যাবো, আমি দাঁড়াবো। আসলে সাথে যিনি গাইড ছিলেন জাহেদ, উনি খুব দ্রুত কাজ করতেছিলেন, কারণ উনি বলতেছেন যেহেতু আমার টাইমিং কম সেজন্য এখানে আরও কয়েকটা জায়গা উনি দেখাবেন। তো আমরা খুব দ্রুত ছবি তোলা শেষ করছি। রাস্তাগুলো যে কি সুন্দর, চারপাশে প্রকৃতি যে কি সুন্দর, আসলে খুব ধীরে সুস্থে অনুভব করার সময় পাওয়া যায়নি, কারণ আমাদের জায়গা মানে যাওয়ার বিষয় ছিল আরও অনেক জায়গায়। ভাই এই পানিগুলো তো ঠান্ডা কেন? ঝর্ণা তো, এই ঝর্ণার পানিটা আপনারা কোন কোন জায়গায় ট্রান্সফার করবেন? এখানে বাগানে পানি দিবে কিভাবে? ওই যে লাইনটা টেনে গেছে এটা না? কিন্তু আজকে আমাদের জায়গা নাই, সময় নাই। না সেলফির জায়গা না, এটা হচ্ছে যে আমি একটু, আপনি যে ঝর্ণার পানিটাকে ওখানে ট্রান্সফার করে ওদিকে দিছেন, এটা এখন সকালবেলা এখানে দিছি তো। তার মানে ঝর্ণার বৈশিষ্ট্য হচ্ছে এটা। ওকে, ওইটা দেখছি না, ওইটা মোটর মোটর কেন লাগবে? আমাকে তো বলছে ঝর্ণা হলে মোটর লাগে না। মোটর লাগলে এখানে পানিটা আগে জমা করে রাখি, এখান থেকে ট্রান্সফার দেয় আর কি পানি। কি নাইস আসছে ছবিটা। আমরা এখন বেরিয়ে পড়ছি। এই ফাঁকে এদের সাথে একটু ঠাট্টা মশকরা করা হলো, এরা খুব এনজয় করছিল আমাদেরকে দেখে। আর এখানে একটা মিউজিক ছিল, আসলে মিউজিকটা ক্রস করতে হয়েছে যেহেতু ওটা ক্লেম, কপিরাইট ক্লেম আসতে পারে না, আসবে। কিন্তু এই বাচ্চাগুলো যে কি এনজয় করছিল, আসলে খুব ভাল লাগতেছিল আমার। তো ওদের এনজয় দেখে আমরা একটু, আসলে কোনো চকলেট বা সামথিং কিছু নিয়ে যাওয়া হয়নি, যার ফলে ওদেরকে দেওয়া যায়নি। এরা খুব এখানেই থাকে, এরা আসলে এদেরকে নিয়ে একটা পিকনিক ভাব করলে, পিকনিক আয়োজন করলে বোধহয় বেশি ভালো হতো। তো এ ফাঁকে নাসিমা শ্যুট করা শেষ, ও আসার সময় বলছে যাবি নাকি? যাবি না? গুড বাই। পাশে চা বাগান। হ্যাঁ না হ্যাঁ আচ্ছা, এই জায়গাটা চাচ্ছি, দুই পাশে চা বাগান। গেলে হ্যাঁ তুমি গাড়ি ব্রিজটাও পিছন থেকে আসবে। গাড়িটা পার্ক সামনে। আমি আসলে কখনো যাইনি, এই প্রথম এসেছি আমার বাড়ি এদিকে, কিন্তু আমি কখনো এই জায়গাগুলো দেখিনি। থ্যাঙ্কস আ লট জাহেদ, অনেক 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 খুশি হয়েছে জায়গাগুলো দেখে, এবং না বললে হয়তো জানাই হতো না। আসলে আপনাদেরকেও বলবো, আপনারা ওই যে বলেছি লং জার্নিতে যেমন রাস্তাটা দেখবেন, তেমনি এই জায়গাটাও দেখার জন্য আসতে পারেন। অবশ্য আমি গিয়েছিলাম তখন শীত আর গ্রীষ্মের কাছাকাছি সময়। এটা তো রাখছে ক্যামেরা কেন হইলো? কি পোজ। ফটিকছড়িতে অনেকগুলো টি এস্টেট আছে, কিন্তু আপনি এখানে টি এস্টেটগুলোতে তখন প্রায়, যেহেতু শীতের শেষ গ্রীষ্মের শুরু, সেই জন্য জায়গাগুলো একটু কিছুটা বিবর্ণ, কিন্তু সেটা জোজ রাস্তাগুলো হয় না, এটা জোজ বলে। এটা তোমার প্রোফাইল পিকচার হবে, দেখি ওখানে পাঠাইতে হবে। ও চলে যাক, ওই ছেলেটা টিফিন নিয়ে আসতে হবে এখানে আসলে। হ্যাঁ অনেক সময় লাগবে। এখানে আমি রাস্তায় দাঁড়াবো। আমি অনেকজনের লুকোচুরি অনেক ক্লিক নিচ্ছি, তারা মুগ্ধ হয়ে যাবে। কোনখানে? দেখি পাতা ছিল
সত্যি কথা তো। কিরে আমার ছবি তুলেছো? হ্যালো, টাইম শেষ। আচ্ছা চলো। আচ্ছা 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 আচ্ছা, আমি তুলে দিতাম তোমার একটা না। যাও এখানে এখানে। হ্যাঁ 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 পুরোটা নিচে। হ্যাঁ আসো। এখন আমাদের গন্তব্য হচ্ছে সেলফি রোড। এটা আসলে আমার দেখার খুব ইচ্ছা, কিন্তু চারপাশে আপনি দেখছেন যে এই যে বিবর্ণ হলো গাছগুলো, চারপাশের দৃশ্যটা অসাধারণ 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 অসাধারণ। আমার ভাগ্যিস গাড়ি ছিল, ট্যাক্সিতে কিন্তু আপনি এই জিনিসগুলো অনুভব করতে পারবেন না আমার মনে হয়। ট্যাক্সিতে আসলে বোঝা যায় না, কিন্তু গাড়িতে এগুলো সব কিছু দেখা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আসলে আমি বোধহয় স্বর্গে আছি। আল্লাহ আমাকে খালি বলা গেছে। ওই যে মানে রাস্তাটা ওয়াও, ডেঞ্জারাস ডেঞ্জারাস ডেঞ্জারাস। ওরে আল্লাহ, কিরে আমাকে নাও না, আমার ছবি কে তুলবে? ভেরি ব্যাড ভেরি ব্যাড। এটা হচ্ছে সেলফি রোড, আবার এখানে রাবার বাগানও আছে। আমি প্রথমে সেলফি রোড দেখে তো মুগ্ধ, তারপর রাবার বাগানে যে রাবারগুলো পড়ছে, যে রাবারের রসটা, সেটা দেখার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। ওরা তো সবাই ছবি নিয়ে বিজি, তো ওরা আমাকে বলছে এখানে তুলে লাভ নেই, কিন্তু আমার তো এই যে পাতাগুলো ঝরছে এটাও অন্যরকম লাগছে। যে রাবারের রসটা যে পড়ছে, এই রসটা এখানে, এই যে সবগুলো, এটা আমার দেখার ইচ্ছে ছিল কয়েকদিন আগে। আমি বলছিলাম একজনকে আসলে রাবার বাগান দেখতে যাব। যাই হোক, এটার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আল্লাহ আল্লাহ মাইন্ড করতেছে। আয় আমার সাথে আসো। আচ্ছা আমারটা তুলে বলো না, আমারটা তুলো না। এই আর একটা বাড়ি মারলে ভালো হইতো। আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। না না এই জাহেদ, তোমার ওদিক থেকে নিতে হবে। আরে মারে মা, এগুলো কি ডেঞ্জারাস জায়গা রে ভাই। সবচেয়ে বেটার হতো এই জায়গাটাকে ফোকাস করলে। এই চারপাশ নেওয়ার পর আমি একটু ফ্রি হয়েছে। এখন আমি হ্যাপিকে বলেছি আমার একটা স্লো মোশন নাও, কারণ নাসিমা ওখান থেকে বের হয়ে আসতে পারতেছে না। যা নিয়েছে আর কি, ভালোই, খারাপ না। আমাদের শুটিং দেখেন এখন। وتحفز النفس الكريمة تبتغي الجنات
بحلول شهر الصوم والرحمات والرضوان وبصومها وصلاتها تزداد. রাস্তা খালি হলো, এখানে ছবি তোলা রিস্কি, সেই জন্য একটু দেখতে হচ্ছে গাড়ি ঘোড়া। এখন দেখবেন বেশ শটটি, ও চমৎকার শট দিয়েছে। আসলে আমি খেয়াল করতে মানে আমরা কেউ খেয়াল করিনি ও এত সুন্দর শট। এটা আমি পরে যখন ভিডিও দেখি তখন বুঝতে পেরেছি জায়গাটা যে কি রে ভাই। আমরা এখন ফিরছি রামগড় ইমিগ্রেশনের দিকে। ওখান থেকে আমরা ইন্ডিয়ান বর্ডারটা দেখে তারপর আমরা পানসি রেস্টুরেন্ট বলা হয় এটাকে, তো ওখানে যাব, খাবো, তারপর আমরা আবার ব্যাক করব। তোর ইয়ে তো কি বলে মোটরসাইকেল নিয়ে মনে হয় না? আমি হ্যাঁ, আমাদের প্রায় সময় সপ্তাহে 2-3 বার চলে যায়। না আসবে কি, কারণ সাইকেল হ্যাঁ 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 রামগড় যাবো। কোথায় রামগড়? ঠিক আছে, রামগড় পৌঁছায় বের হয়ে যাবো গিয়ে, কারণ আলুগুলো যেতে পারবো না। আর একটা বাড়ি মারলে ভালোই তো। আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। না না বড় এটা কি রাস্তা? ও এটা বাড়িয়াহাট সড়ক। রামগড় ইমিগ্রেশনের আগে জায়গাটা, এখানে আসলে বেশ বেশ আমরা একটু বড়ি খাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু সময়ের কারণে আর থামাথামির কারণে এগুলো আর ইচ্ছা করতেছিল না। এখন ফাইনালি রামগড়। নেক্সট ব্লগে থাকছে রামগড় ইমিগ্রেশন, এবং আমরা পানসি রেস্টুরেন্টে খেয়েছি, সেটা ওদিক দিয়েই। তো আলু টিলা আর যাওয়া হচ্ছে না। এরপর আমরা আসার সময় যে এনজয়গুলো করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। লং জার্নি আসলে অসাধারণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।